বা আরেকজন হিন্দু, কেউ যদি মারা যায় এই নীরবতা পালনের মাধ্যমে তার রুহের মধ্যে কিভাবে সওয়াবটা পৌঁছাচ্ছেন? সে কি সওয়াব পাচ্ছে? তাহলে নীরবতা কার জন্য? ইংরেজদের জন্য? লর্ড ক্লাইভের জন্য? নীরবতাটা বাদ দেন, আল্লাহর ওয়াস্তে যা বলেন তা বিশ্বাস করেন। মঞ্চে উঠি মিথ্যা কথা বলি, জনসমক্ষে মিথ্যা কথা বলি, কিন্তু বাস্তবে করি অন্য কাজ। এখন থেকে দোয়া পাঠ করেন, যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করেন, সেটাই পৌঁছবে। এটা যদি বিসমিল্লাহ পড়েন, এটা কিয়ামত পর্যন্ত এটা সওয়াব বিতরণ হইতে থাকবে, কিন্তু দাঁড়ায় থাকলে কোনো কাজ হবে না। একটা কাজ হবে যে আমি যেমন অনেকক্ষণ বসা ছিলাম, আসতে একটু কষ্ট হয়েছে, হাঁটতে কষ্ট হয়েছে, হয়তো একটু দাঁড়ালে আমার হাঁটুটা একটু ঠিক হয়ে যাবে, এটা হতে পারে, কিন্তু অন্যভাবে কোনো ফায়দা আছে বলে আমি মনে করি না। আমি সহ সবাইকে একটা কথা বলবো, বাস্তবতা এবং আবেগ দুইটা পৃথক জিনিস। আমরা কিন্তু আবেগে তাড়িত হয়ে কাজগুলি করি, বিবেক ব্যবহার করি না। 1971 সালে আমরা যুদ্ধ শুরু করি। সেই যুদ্ধের মূল কারণ থেকে যখন বিচ্যুতি হয়, সেটাকে শুদ্ধ করার জন্য হয় 15ই আগস্ট 1975 সাল। 15ই আগস্টের থেকে যখন আমরা বিচ্যুতি হই, তারপরে হয়েছে আপনার 90-এর আন্দোলন, পরবর্তীতে জুলাইয়ের আন্দোলন। এগুলি কিন্তু একটার সাথে একটা লিঙ্ক। আমরা যখনই বিপদগামী হই, আল্লাহ আমাদেরকে গর্দান ধরে সঠিক রাস্তায় নিয়ে আসে। আমরা যদি প্রথম ভালো কাজটা করি, যে মিথ্যা কথাটা বলা যদি বন্ধ করি, সত্যকে যদি ধারণ করি, তাহলে সমাজে অনেকগুলি সমস্যা সমাধান হবে। আমরা কিন্তু আমাদের সুবিধার জন্য কথাগুলি বলে যাই। সাংবাদিকদের কথা বলেন, আজকে সংবাদপত্রের মালিক কারা? টু থার্ড হচ্ছে স্মাগলার অথবা কালো টাকার মালিকেরা। প্রফেশনাল লোকদের হাতে সাংবাদিকতা নাই। এটা প্রফেশনাল লোকদের মধ্যে আসতে হবে। আপনি গরুর থেকে তো মানুষ আশা করেন না, গরুর থেকে তো গরুর বাচ্চা হবে। যে সমস্ত পত্রিকাগুলি ভারত দ্বারা পরিচালিত হয়, তারা তো বাংলাদেশের লোকের কথা বলবে না। আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে। প্রথমে 1 নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে।